দেখুন, এখন আসলাম তেল নিতে, বলছে তেল নাই। আমি জিজ্ঞেস করলাম যে তেল আসছে না কেন, বা আসছে কিনা। এখন পাম্প কর্তৃপক্ষরা বললো যে তেল আমাদের যেমনই আসে তেমনই আসছে, কিন্তু মোটর সাইকেলে তেল ফুল করে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কি খালি করে আবার আসছে। এখন বলছে যে তেলে আমরা 1 সপ্তাহ চলতাম, সেই তেল কালকে 4টা থেকে শুরু করছি, বিকেল 4টা থেকে শুরু করে 8টার মধ্যে ওই তেল শেষ। এখন আমার তেলের অবস্থা একটু খারাপ। আমি আসলাম সকালে তেল নিতে, এসে দেখছি যে তেল নাই। আর যেহেতু শুক্র শনিবার বন্ধ, আর তেল আসবে ওনাদের রবিবারে। এখন সারা বিশ্বে তেলের কিছুটা হলেও একটু সংকটাপন্ন অবস্থা, মানে ঠিকঠাক মতো সাপ্লাই হচ্ছে না। তো বাংলাদেশও তার বাইরে নয়, বাংলাদেশেরও একই অবস্থা। এর মধ্যে আমরা বাইকার যারা আছি, তো এর মধ্যে আমরা করছি কি, আমাদের কিছু মানুষ আছে যারা প্রয়োজনের বাইরে আমরা তেল কিনে রাখছি। যাদের দেখা যায় সারা দিনে 1 লিটার তেল দরকার হয় না, তারা ট্যাঙ্কি ফুল করে রাখছে, কেউ আবার বাসায় নিয়েও রাখতেছে হয়তোবা। এটা একটা জিনিস গেল। এর মধ্যে আরও একটা দিক হচ্ছে, নলতায় এখন একটা হচ্ছে তেল পাম্প, তো সেখানে তাদের তেল নাকি শেষ। তো লোকালি যারা বিক্রি করে এরকম বড় কিছু দোকান আছে নলতার আশেপাশে, বা নলতার যারা আছেন তারা জানেন। তো এর মধ্যে তারা করছে কি, তারা হচ্ছে আপনার দামটা বেশি রাখতেছে। এখন তাদের তো এই বেশি দামে কেনা হয়নি বা কেনা পড়েনি, কিন্তু তারা বেশি কেন রাখতেছে। এর মধ্যে আমি একটাই নাম বলবো, সেটা হচ্ছে মোড়ল স্টোর। তো মোড়ল স্টোর হচ্ছে ওনারা হচ্ছে অ্যাকুরেট দামটা রাখছে, একদম পাম্পের মতো, পাম্পের যে দাম ওরাও ওই সেম দাম রাখছে। এছাড়া আরও কিছু আপনার লোকাল আছে নলদার মধ্যে, যাদের সেল ভালো আর কি, তাদের দাম হচ্ছে বেশি। তো শুধু নলতা না, এটা আমি সাতক্ষীরা থেকে আসার পথেও লোকালি নিলাম এক জায়গা থেকে, সেখানেও দাম বেশি। আবার কালীগঞ্জ পার হয়ে ওপারেও গেলাম, লোকাল এক জায়গা থেকে নিলাম, তো সেখানেও দাম বেশি। তো এমনিতে হচ্ছে রমজান মাস, রোজার মাস, রোজার মাসে মানুষ রোজা রেখে অতিরিক্ত দাম নিচ্ছে। এটা আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। এবং যারা নিচ্ছে তারা কিন্তু মুসলমান, তারা মুসলমানের বাইরে কেউ না, নন মুসলিম কেউ না। তো এমনিতেই রোজার মাস, তার মধ্যে তারা বেশি দামে তাদের কেনা হয়নি, কিন্তু তারা বেশি দাম নিচ্ছে। তো এগুলো আসলে একটু অন্যরকম লাগছে। তো এরপরে তেলটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন তো আর এরকম থাকবে না। তো বাঙালি আসলে একটু সুযোগ পেলেই তারা চেপে বসে, বা কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আমার একটু মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম, এছাড়া আর কিছুই না। ভালো থাকবেন সবাই।